আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের আমল কখনো বিফলে যেতে পারে না। অসংখ্য মানুষ উপকৃত হয়েছে, ফলাফল পেয়েছে, আপনিও ফলাফল পাবেন। পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। প্রিয় দিনী ভাই বোন, পবিত্র বৃহস্পতিবার দিন ও রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ রাত, সম্মানিত দিন, সম্মানিত রাত, ফজিলতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ রাত। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তাআলা 5টি গুণবাচক নামের আমল করুন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে, আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামের আমল করবে। কারণ এই গুণবাচক 5টি নাম পড়ে মহান আল্লাহ তাআলার কাছে যা চাইবে মহান আল্লাহ রব্বুল আলামিন তাই তাকে দিয়ে দিবেন, তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, যদি সেটি তার জন্য কল্যাণজনক হয়, মঙ্গল হয়, ভালো হয়। প্রিয়দিনী ভাই বোন, আপনি খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশ হয়ে আছেন, দুশ্চিন্তায় আছেন, বিশ্বাস রেখে এই আল্লাহর গুণবাচক 5টি নামের আমল করুন। ইনশাআল্লাহ দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে। দূর করবেন যিনি, তিনি কে? আমার আপনার রব মহান আল্লাহ। প্রিয়দিনী ভাই বোন, আপনি অনেক আমল করেছেন, এখন আপনি হতাশ হয়ে গেছেন। অনেক ঋণ, আপনার ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, ঠিকমতো ঘুমাতে পারতেছেন না, খাওয়া দাওয়া করতে পারতেছেন না। কীভাবে আপনি ঋণ পরিশোধ করবেন সে চিন্তা করতে করতে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আমি গুনাহগার আপনাকে বলবো, কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন অথবা রাতে আমলটি করুন। তারপর দুহাত চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। মহান আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। চৌদিক থেকে নেয়ামত, রিজিক, সম্পদ আপনার সংসারে আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয়দিনী ভাই বোন, আপনার কোনো সন্তান নাই, অনেক বছর হয়েছে আপনাদের বিবাহ হয়েছে, সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে এই আমলটি করে সলিহীন নেককার সন্তান চান। আল্লাহ তকদির পরিবর্তনকারী, তিনি তকদির পরিবর্তন করে দিবেন। মহান আল্লাহ সলিহীন নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, আপনার মেধাশক্তি কম, স্মরণশক্তি কম, বিবেক শক্তি কম, এই আমল করে আল্লাহর কাছে মেধাশক্তি চান, স্মরণ শক্তি চান, বিবেক শক্তি চান। আল্লাহ মেধাশক্তি বৃদ্ধি করে দিবেন, বিবেক শক্তি বৃদ্ধি করে দিবেন, মুখে জড়তা দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সর্বোপরি কথা হলো, এই আমল করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন, সকল সমস্যার সমাধান করবেন। বিন্দুমাত্র সন্দেহ নেই, যদি চাওয়ার মতো চাইতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন। এখন চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামলিওয়ালা নবীজির উসিলায় আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন। সকলের মনের আশা পূরণ করুন, সকলের অভাব দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা এক এক করে বিস্তারিত জেনে নেই। মহান আল্লাহ তাআলা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। মহান সে আল্লাহর তার মহিমা, শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রভৃতির পরিচয় কিছু সুন্দর নাম রয়েছে। এগুলোকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়, যেগুলোকে বলা হয় আল আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহ। প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত, অসংখ্য। সুবহানাল্লাহ। মহান আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআন কারীমে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, কোরআন কারীমে বলা হয়েছে, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সূরা আরাফ আয়াত হচ্ছে 180। প্রিয়দিনী ভাই বোন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে, আমল করবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় আছে, তিনি বেজোর, আল্লাহ তাআলা বেজোর, তাই তিনি বেজোরকে ভালোবাসেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আমলটি করবেন? কারণ বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে বান্দা বান্দির আমল নামা মহান আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা পেশ করা হয়। বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, সাহাবীগণ গুরুত্ব দিতেন, আর আমাদেরকে হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য
উৎসাহিত করেছেন। বৃহস্পতিবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে, এ সম্পর্কে আপনারা হাদিসটি একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই, নবীজি বলেন, তাই আমি চাই ও আমার উম্মত আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুনানে নাসাই হাদিস নম্বর হচ্ছে 2358। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাই তো আমরা রোজা রাখি। ও মালিক আল্লাহ, আমরা রোজা রাখি, আমাদের রোজা তুমি কবুল করো। রোজার উসিলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমি কেন রোজা রাখি। নবীজি বললেন, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ তাআলা সব মুসলিমকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে, একে অপরের সাথে ঝগড়া করেছে, এখন কথাবার্তা বলে না, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আফন অবস্থায় ছেড়ে দাও। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1740। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। অপর এক হাদিসের মধ্যে এসেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আত্মীয়তার বন্ধন দৃঢ় করুন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। 3 দিনের বেশি রাগ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6056। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2559। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানব কিভাবে এই আল্লাহর গুণবাচক 5টি নাম পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। মুনাজাত করব চোখের পানি ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ। একটু কষ্ট করে শেষ পর্যন্ত শুনুন, আমলটি শিখবেন, আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে বৃহস্পতিবার দিনই অথবা রাতে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। মনের আশা, ইচ্ছা, তামান্না পূরণের বিশেষে 2 রাকাত নামাজ পড়বেন। এই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নফল নামাজ পড়তেন প্রায় সময়। যখনই বিশেষ কিছু প্রয়োজন হতো, উদ্দেশ্য থাকতো, বিপদে পড়ে যেত, উত্তমভাবে ওযু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামও চাইতো এবং সকল নবী রাসূলগণের একটা অভ্যাস ছিল, যখন কিছু বিশেষ প্রয়োজন হতো, উত্তমভাবে ওযু করে নামাজে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে সাহায্য চাইতো। সুবহানাল্লাহ। তাই আমরাও নামাজের মাধ্যমে সাহায্য চাইব ইনশাআল্লাহ। এখন শুনুন 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন। কোন নির্দিষ্ট সূরা আছে কি? মনোযোগ সহকারে শুনুন। প্রিয়দিনের মুসলমান ভাই বোনেরা, নামাজের 3টি নিষিদ্ধ সময় আছে। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আপনি উত্তম রূপে ওযু করে এই বৃহস্পতিবার রাতে অথবা দিনে এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় হচ্ছে, 1 নম্বরে সূর্য যখন উদিত হয়, 2 নম্বরে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে, 3 নম্বরে সূর্য যখন অস্তমিত যায়। এই 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলা 5টি গুণবাচক নামের আমল করতে পারেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এখন শুনুন সূরাতুল হাজত নামাজের নিয়ত কিভাবে করবেন। সূরাতুল হাজত নামাজের নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। সহজ, তাই না? আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। এভাবে সহজে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এইভাবে নিয়ত করবেন। আমি আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। নিয়ত করার পর হাত আল্লাহু আকবার বলে উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধা পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না।
মনোযোগ সহকারে পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পর সূরাতুল ইখলাস 3 বার পড়বেন প্রতি রাকাতে, অথবা আপনি যে কোনো সূরা দিয়েই পড়তে পারবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই প্রিয় দর্শক, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমরা অনেকে কঠিন মনে করি, একেবারে সহজে আপনি 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে নেবেন উত্তম রুজু করে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়বেন, অথবা যে কোনো সূরা পড়তে পারেন। তবে সিজদা যখন দিবেন, সিজদার তাসবিহ পড়ার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পরে 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়ার পরে আপনি দোয়া করবেন। এই দোয়াটি পড়বেন সিজদার মধ্যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 2 রাকাত নামাজের সিজদার মধ্যে সিজদা তাসবিহ পড়ার পরে এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। প্রতিদিনই ভাই বোন, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, খুশু খুদের সাথে, ধীরস্থির সাথে। তাড়াহুড়ো করা যাবে না, অলসতা করা যাবে না, উদাসীনতা করা যাবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই নিয়মে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ শেষ করে তারপর এই গুণবাচক আল্লাহর 5টি নাম পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন, চোখটাকে বন্ধ করে দিয়ে পড়বেন। আল্লাহর গুণবাচক নাম 1 নম্বরে হলো ইয়া রহমানু, ইয়া রহমানু। এই নামটি 5 বার পড়বেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, এভাবে 5 বার পড়বেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। তারপর আল্লাহ তাআলা গুণবাচক নাম 2 নম্বরে হলো ইয়া গফফারু, হে ক্ষমাশীল। এই নামটি 5 বার পড়বেন। এভাবে পড়বেন, খেয়াল করুন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। প্রিয় দর্শক, তারপর আল্লাহ তাআলা গুণবাচক নাম 3 নম্বরে হলো ইয়া কারীমু, হে সম্মানিত, হে আল্লাহ। এই নামটি 5 বার পড়বেন। ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। প্রতিদিনই ভাই বোন, তারপর আল্লাহ তাআলা গুণবাচক নাম 4 নম্বরে হলো ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। এই নামটি 5 বার পড়বেন। এভাবে পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রতিদিনই ভাই বোন, তারপর আল্লাহ তাআলা গুণবাচক নাম 5 নম্বরে হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি 5 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে এই ইসমে আজমটি পড়ো। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামটি পড়ো। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি এই আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামটি পড়ে, ইসমে আজমটি পড়ে, যা চাইবে আল্লাহ তাআলার কাছে, যদি সেটা তার জন্য কল্যাণজনক হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই দান করবেন, ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। যেহেতু নবীজি বলেছেন, শুধু সত্য বিশ্বাস রেখে আপনি ইসমে আজমটি পড়বেন, সবসময় পড়ার চেষ্টা করবেন। সুপ্রদর্শক, আল্লাহর গুণবাচক প্রত্যেকটি নাম 5 বার করে পড়ার পর, মহাব্বতের সাথে পড়ার পরে 100 বার দুরূদ শরীফ পড়বেন। মহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, তাজিমের সাথে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, মুনাত করবেন। অনেকে মুনাত করার সময় হাতের মটকা ফুরাই দিয়ে সেদিক তাকায়, আদবের সাথে মুনাত করে না, অমনোযোগে মুনাত করে। আমি আপনাদেরকে বলবো, আপনার মনোযোগ দিয়ে মুনাত করুন, বিশ্বাস রেখে মুনাত করবেন। অমনোযোগী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না, এমনটাই নবীজি বলেছেন। তাই আদবের সাথে মুনাত করলে অবশ্যই, যদি আপনার হাল খাদ্য খেয়ে থাকেন, আপনার দোয়া কবুল করা হবে, মনের আশা পূরণ হবে, সকল সমস্যার সমাধান হবে। আপনার দুঃখ, কষ্ট, ফ্রেশন, হতাশা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনার অভাব দূর করে দিবেন, আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সুপ্রদর্শক, আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই শিখে বুঝে আমল করতে পারে।